আজকে এসএসসি জিডি রেজাল্ট নিয়ে কথা বলবো। তো যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট বেরিয়েছে। যারা মানে মাঠের ডাক পেয়েছো বা যারা মনে হচ্ছিল মানে পাওনি পাবে, তাদের স্কোর ভালো ছিল, তারা ভিডিওটা দেখো, ঠিক আছে? তো এবছর আমাদেরকে এবছর টোটাল পরীক্ষা দিয়েছিল এসএসসি জিডি কতজন দিয়েছিল না টোটাল ফর্ম, হ্যাঁ পরীক্ষা দিয়েছিল হচ্ছে যে তোমার 25 লাখের মতো। ফর্ম ফিল আপ টোটাল ফর্ম ফিল আপ জমা পড়েছিল কত জানো? 52 লাখ টোটাল ফর্ম ফিল আপ জমা পড়েছিল। তো 52 লাখের মধ্যে পরীক্ষা দিয়েছিল হচ্ছে 25 লাখ। এত এত কম? হ্যাঁ, 25 লাখ মাত্র পরীক্ষা দিয়েছিল। সেইটাই ডাটা আমি পেয়েছি আপাতত। তো সেই জন্য নাকি আমাদের যে কাট অফটা সেই জন্য এত কম। তার আগে সবাই দেখবে অনেক ভিডিওতে দেখছিলে যে কাট অফ 120 চলে যেতে পারে। তাহলে 120 যদি যেত, ভাবো কি হতো। তো 120 না যাওয়ার তার মেন কারণ হচ্ছে যে পরীক্ষার্থী অনেক কমে গেছিলো। এটা হচ্ছে যে একদম প্রথম কারণ। সেকেন্ড কারণ যদি বলি, সেকেন্ড কারণ হচ্ছে যে একটা মেন কারণ, সেটা হচ্ছে যে অবশ্যই কোশ্চেন প্যাটার্ন একটু অন্যবারের থেকে টাফ এসেছিলো। তাহলে এই দুটোই হচ্ছে তোমার মেন কারণ যে কাট অফ এত কম। তো সেই জন্য এত কম। আর ছেলেদের কাট অফ তো এটাই, হ্যাঁ ছেলেদের অফিসিয়াল কাট অফ এটাই বেরিয়েছে। হ্যাঁ, এরপরে এবার দেখো মেয়েদের যে কাট অফটা এসছে, মেয়েদের কাট অফটা মানে এটা একটা মানে বিশাল, মানে কি বলবো, মানে এবারের বিরাট, মানে এটা ভাবার বাইরে, মানে একদম ভাবার বাইরে। কেউ ভাবতেই পারবে না যে ছেলেদের কাট অফ যেখানে 80, মেয়েদের কাট অফ সেখানে কত দেখো, 87 পয়েন্ট কত। আর বাকি তো যেই কটাগুলো আছে সেগুলো তো আরও কম, মানে সেগুলো তো আরও বেশি, সেগুলো তো আরও বেশি। তো তার কারণ একটাই যে মেলের সিট সংখ্যা প্রচুর বেশি আর ফিমেলের সিট সংখ্যা অনেক কম। আর আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে যে এখন এটা স্বাভাবিক কথা যে মেয়েরা এখন অনেক ভালো পড়াশোনা করছে, ওরা মার্কসও নিয়ে আসছে ভালো। তাহলে যেই ইয়েটা থাকছে, মেয়েদের থাকছে তোমার 40,000 মতো, মানে 40,200 সামথিং অ্যাপ্রক্স, বলবো অ্যাপ্রক্স তোমার অ্যাপ্রক্স 40। এটা ফিমেল তোমার থাকছে, ঠিক আছে, এটা ফিমেল থাকবে। আর মেলেদের থাকবে সেখানে, এখানে 40,200 সামথিং, তাই এখানে 3,53,000 চেয়ে বেশি তোমার, মানে এর বেশি তোমার হচ্ছে তোমার মেল ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তার মানে স্বাভাবিকভাবেই এদের কাট অফটা অনেক বেশি যাবে ফিমেলদের। সাধারণত এরকম হয় না, তাই না, যে আমরা কি দেখি যে ফিমেল কাট অফ কম যায়। কিন্তু এবারে ফিমেল কাট অফ দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি কীরকম তফাৎ, সেই জন্য এরকম কাট অফের মানে এতটা ডিফারেন্স দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটা হলো তো কাট অফ নিয়ে কথাবার্তা, কীরকম এসছে মোটামুটি। হ্যাঁ, তো আচ্ছা এরপরে নেক্সট দেখো যেটা এটা একজনের মানে জাস্ট নাম সার্চ করেছি আমি, কাজল দিয়ে সার্চ করেছি আর এটা পেয়েছি, ঠিক আছে? কাজল দিয়ে সার্চ করেছি, আর কাজল সার্চ করলে কি এসছে, এখানে একজন কাজল নাম এসছে, দেখতে পাচ্ছ, কাজল দেবী। আর কারোর নাম, কারোর মায়ের নাম কাজল, সেটাই এসছে। তো যারা যারা, এটা আমি কেন দেখেছি, যারা যারা অনেকেই এর প্রবলেমটা হয়েছে যে ছেলেদের তো অনেক লম্বা বড়, মানে পিডিএফটা অনেক অনেক লম্বা লিস্ট। তো বুঝতে পারছো মানে ওই 3,53,000 সামথিং সবাইকার লিস্টটা পুরোটা আছে। তাহলে অনেকের প্রবলেম হচ্ছে কি, নামটা শো করছে না। এই আমাদের এলাকায় হয়েছে একটা ছেলের, তোমার নাম শো করছে না, অথচ ওর মার্কস তোমার, মানে এটা এটা নিয়েও কথা বলছি, ওর মার্কস তোমার মোটামুটি 82 এরকম আছে, 82 সামথিং আছে। এবারে কথা বলি, মার্কস 82 আছে, শো করছে না কেন?
তার দুটো কারণ আছে। সেইটা হচ্ছে যে, একটা হচ্ছে যে তোমরা ভালোভাবে দেখবে যে তোমরা নিজের নাম দিয়ে সার্চ করবে, বাবার নাম মায়ের নাম দিয়ে সার্চ করবে, তাতে যদি দেখতে পেলে পারবে না, তারপরে রোল নাম্বার দিয়ে সার্চ করলে, রোল নাম্বার দিয়ে সার্চ করলে মানে সেটাও যদি না পারছো, তাহলে একটু মানে একটু চিন্তার বিষয় আছে। কারণ চিন্তার বিষয় হচ্ছে যে তোমার মার্কস যদি এরকম কাছাকাছি থাকে, মানে এটা তো জেনারেল হিসাবে বলছি, এটা ইউআরই হিসাবে বলছি। এরপরে ধরো তোমার যে কোনো যা কটা থাকলো, তা সেইটা হিসাবে যদি এরকম 2-3 নিয়ে থাকে, তাহলে এরকম হ্যাঁ হতে পারে নর্মালাইজেশন মার্কস 2-3 নাম্বার, 2 থেকে 3 নাম্বারটা ডিক্রিজ করতে পারে, ঠিক আছে। তো 2-3 নাম্বার জেনারেলি ডিক্রিজ করে। এরপরে হ্যাঁ কত আরও ইনক্রিজ তো অনেক করে, ইনক্রিজ 8-12 এরকম ইনক্রিজ করে। হ্যাঁ, তো জেনারেলি 2-3 ডিক্রিজ করে, এবার বলা যাচ্ছে না কী ডিক্রিজ করতে পারে। তো সেটা একটা কারণ হতে পারে, 2 নাম্বার ডিক্রিজ করেছে, সেই হিসাবে সেই লিস্ট থেকে বাদ হয়ে গেছে হয়তো। আরেকটা কথা হচ্ছে যে আরেকটা মেন কারণ হচ্ছে যে হ্যাঁ, যে তুমি হয়তো শুনেছো নাকি এই ওয়ার্ডটা জানি না, অনেকে বলেছে এই দেবার লিস্টে যোগ হয়ে গেছে। দেবার যদি লিস্টে যোগ হয়ে যায় তোমার নাম, তাহলে জানবে যে তুমি ব্যান হয়ে গেছো এসএসসি থেকে, ঠিক আছে। আরেকটা হয় কি যে withheld ক্যান্ডিডেট থেকে যদি মানে তোমার নাম আসে, তাহলে একটু হলেও চান্স আছে যে তোমার হয়ে যাবে। এখানে দুটো পিডিএফ, এইগুলো পিডিএফ বেরিয়েছে, একটা মেল পিডিএফ পাবে, একটা ফিমেল পিডিএফ পাবে, আর একটা এরকম দেবার পিডিএফ পাবে, একটা উইথহেল্ড ক্যান্ডিডেট একটা পিডিএফ পাবে, ঠিক আছে। মানে এই টোটাল 4টে পিডিএফ পাবে। যাদের পাচ্ছ না আর কি, অ্যাকচুয়ালি যারা বলছি ধরো তুমি মেল ক্যান্ডিডেট, আমি অ্যাজিউম করে নিচ্ছি তুমি মেল ক্যান্ডিডেট, তোমার মেলে এখানে যদি পাচ্ছ না, তাহলে এই দেবার আর উইথহেল্ড ক্যান্ডিডেট লিস্টটা চেক করবে। তো সম্ভবত শুনলাম যে দেবারে মোটামুটি 150 জন আছে এই লিস্টে, তা আমরা কিন্তু ব্যান্ড, ঠিক আছে। আর উইথহেল্ড ক্যান্ডিডেট এটা একটু চান্স আছে, তাই সেটা হচ্ছে 93 মতো আছে। তো এই লিস্টগুলো একটু চেক করে নিও তোমরা। আচ্ছা, নেক্সট বলি আরেকটা কথা। নেক্সট একটা কথা হচ্ছে যে অনেকে জানে না যে আচ্ছা, অনেকের প্রথমে বলা হলো না এটা। আচ্ছা, প্রথমের এই যে লিস্টটা তোমরা পেয়েছিলে না, তোমরা এখানে একটা লিস্ট মানে তোমাকে দেখালাম এই লিস্টটা। তো এই লিস্টের মধ্যে দেখো এইখানে এরকম আছে না, সিএটি মানে ক্যাট 1, সিএটি 2, সিএটি 2 দিয়ে এখানে দেখো নাম্বার তোমার শো করে আছে। এই নাম্বারগুলো কি অনেকে জানে না, সেটা কি, অনেকে জিরো দেখে ঘাবড়ে যাচ্ছে। তো সেটার জন্য এটা আমি বলে দিচ্ছি এটা কি। তো এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে যে তোমার মানে এসসি মানে তোমার 1 হবে, এসটি মানে 2 হবে, এগুলো হচ্ছে কোড, ঠিক আছে। এগুলো কোড, আর কিছু না, এগুলো কোড। তাহলে তুমি এই কোডের আওতায় আছো আর কি, তো আর কিছুই নেই। এরপরে আমি বলি যে তোমরা যারা মানে কোয়ালিফাই করছো, যাদের না মানে নাম এসছে মাঠের জন্য, তাদের জন্য তো কংগ্রাচুলেশন। তারা অবভিয়াসলি ভালো করে ফিজিক্যালের জন্য মানে একদম ভালো করে মেহনত করো। আর যাদের একটু এরকম মনে হচ্ছিলো যে একটু মানে হয়ে যেতে আশা ছিল মানে মিন্স তার আগে তোমার মার্কস বেশি আছে, বা কোনো কারণে তোমার মনে হচ্ছে যে আমার কেন আসেনি, তো তারা স্কোর কার্ডটা পর্যন্ত রেডি থাকো। তো স্কোর কার্ড নিয়ে বলি, এই যে স্কোর কার্ড এখন অনেক জায়গায় দেখাচ্ছে, অনেক ইউটিউবে দেখাচ্ছে যে স্কোর কার্ড রেডি হয়ে গেছে এরকম করে। এখনও পর্যন্ত কিন্তু স্কোর কার্ড আসেনি, ঠিক আছে। এখনও পর্যন্ত আমি তো কই দেখতে পাইনি। আর আমার চ্যানেল যেন যারা আছে তাদেরকে বলেছি যে স্কোর কার্ড বেরিয়েছে কি না, তারা এরকম সার্চ করেছে, তাদের কিন্তু এই যে এরকম এই লেখাটা কিন্তু আসছে, ঠিক আছে। মানে স্কোর কার্ড এখনও পর্যন্ত আসেনি। তো আমি ভিডিওটা একটু লেট করলাম, কারণটা হচ্ছে আমি স্কোর কার্ডের জন্য দেখছিলাম, ওয়েট করছিলাম যে স্কোর কার্ডটা এখন বেরোবে। তো তাহলে স্কোর কার্ডটা বেরোলে আমি স্কোর কার্ডটা নিয়ে বলতাম, করতাম যে কী ব্যাপার। তো স্কোর কার্ডটা যেহেতু আসেনি, তো
দেখলাম যে এটাও একটা বিশাল বড় প্রবলেম, যে স্কোর কার্ডটা আসছে না আর অনেক স্টুডেন্ট ভয় খাচ্ছে। তাহলে এটা নিয়েও ব্যাপারটা বলে দিই। তো স্কোর কার্ড এখন অনেকে মানে অনেক ইউটিউব কী করছে, ভাঁওতাবাজি করছে যে এখানে স্কোর কার্ড এরকম ভিউ মার্কস করলে দেখা যাবে, কিন্তু এখনও পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু তোমরা এসএসসি পোর্টালে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর ইউজার না আইডি যা রেজিস্ট্রেশন নাম্বার যা থাকবে ওটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে একটা রেজাল্ট বলে পোর্টাল আছে, ওটাই যাবে, দিয়ে ওটা যে এটাই সার্চ করবে এসএসসি জিডি, মানে লেখা আছে দেখবে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স, ঠিক আছে। এটা ওখানে করবে আর 2025 করে ভিউ মার্কস মানে এটা করতে থাকবে। তোমরা একবার প্রত্যেক দিন একবার এটা ট্রাই করবে, আর ইউটিউবে তো কোনো কিছু হলে দেখতে পেয়ে যাবে, তো সেটা নিয়ে অত ওয়ারি হওয়ার কিছু নেই, তো দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, আমি এটাই বলার ছিল যে অনেক ইউটিউবে দেখাচ্ছে, যে অনেকে বলছে যে মার্কস আমার দেখাচ্ছে না, হয়তো আমারই কিছু প্রবলেম, আমারই হয়তো ইন্টারনেটের প্রবলেম, কিন্তু হ্যাঁ এখনও পর্যন্ত মার্কস দেখাচ্ছে না। অনেক ইউটিউবার যারা এটা করছে তারা ভুল মানে গাইড করছে, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু স্কোর কার্ড পাবলিশ করেনি। তো স্কোর কার্ড কবে পাবলিশ করবে যদি বলা হয়, তো এটা পাবলিশ করার হচ্ছে 24 ঘন্টা থেকে বলতে পারো 24 থেকে 25 দিন, এটা হচ্ছে তোমার স্কোর কার্ড। মানে এবারে এই দিনের মধ্যে তোমাকে যবে খুঁজে স্কোর কার্ড বার করতে পারে। তবে তুমি যদি বলো যে আমার কি মনে হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে আপ টু 1 উইক বা 10 ডেজের মধ্যে অবভিয়াসলি স্কোর কার্ড বার করবেই, যেটা আমার মনে হচ্ছে। কিন্তু এমনি জেনারেলি যে কোনো পরীক্ষা এসএসসির যদি আগেও দেখা যায়, আগের বছর আমি দেখেছিলাম যে এরকম দেরি করেছিল, ঠিক আছে। 24 ঘন্টা পাবলিশ করেনি, ওটা 23 দিন পর না 22 দিন পর এসেছিলো, ঠিক আছে। তাহলে ওরকম লেট করতে পারে। পরে আমার মনে হয় যে এরপরে অত দেরি হয়তো করবে না, কারণ রেজাল্ট পাবলিশ করতে অনেক দেরি করেছে। তো ধরে রাখো 7 to 10 ডেজের মধ্যে বা তারও আগে হতে পারে যে তোমার চলে আসতে পারে, ঠিক আছে। স্কোর কার্ড চলে আসতে পারে। তো স্কোর কার্ড বেরিয়ে গেলে কি অনেকেরই অনেক কিছু নিয়ে মানে ক্লিয়ার কাট এটা আইডিয়া হয়ে যাবে যে কী ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর কোনো কিছু নিয়ে জানার থাকলে অবভিয়াসলি কমেন্ট করে বলবে প্রবলেম কী, কিন্তু জানার থাকলে এই রিগার্ডিং যে ভিডিও হচ্ছে এই রিগার্ডিং কিছু জানার থাকলে বলবে, আমি হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে।